আরে মেল বক্সের আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বাঁচাইছে। এখন যদি আমি বলতাম আমার মেল বক্সে ডায়মন্ড আসছে তাহলে, আরে ভাই ও কি বুঝে গেল নাকি আমার মেল বক্সে ডায়মন্ড আসছে? ইনভাইট দেওয়া শুরু করছে। না 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 না, কোনোভাবে তো গ্রুপে যাওয়া যাবে না। যদি ভাই আমি গ্রুপে চাই, ও তো আমার ডায়মন্ড সব ধুলিস্যাৎ করে। আরে ভাই আবার ইনভাইট দিচ্ছে। না 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 হাসিব, কোনোভাবেই যাওয়া যাবে না ভাই। ও যদি শুনে ডায়মন্ড আসছে, ও একদম ডায়মন্ড ধুলিস্যাৎ করে ফেলবে। আরে আবার ইনভাইট দেয়। আচ্ছা যাই, ওকে বুঝতে দিব না। এই হ্যালো হ্যালো, কি হয়েছে? এতবার ইনভাইট দেস কেন? আসিফ, তুমি আমার সাথে চালাকি করো ভাইয়া। তুমি দাদার আদা পড়া শিখাইতে আসছো। আজব ভাই, তোর সাথে কি চালাকি করলাম আমি? মেল বক্সে ডা বলে গ্রুপ থেকে বের হইলি কেন? আরে মেল বক্সে মানে মেইল একটা মেসেজ আসছে, মানে ইমেইল একটা মেসেজ আসছে, তো অফিস থেকে আমার একটু বের হতে হবে বাসা থেকে। ভাইয়া, তুমি রিফাতের চান নয় সে বুঝাইতে এসো না, বুঝছো না? তোমার মেল বক্সে ডায়মন্ড আসছে, সেটা বলো তুমি। ভাই আমার ভুল হয়েছে, হ্যাঁ আমার মেল বক্সে ডায়মন্ড আসছে। প্লিজ আজকে ভাই কিছু বলিস না। কেন বলবো না কেন? তুই কি বলছিলি তোর মনে নাই? তুই না বলছিলি এই মাসে মেল বক্সে ডায়মন্ড আসলে আমার বান্ডিল গিফট করবি? কই তোর বান্ডিল? দেখ ভাই, ডায়মন্ডটা মাত্র আসছে, কিছুদিন অপেক্ষা কর, দিবনি, সময় তোর শেষ হয়ে যাচ্ছে না। এরকম কইরা তুই আমার 3 মাস যাবত ঘুরাইতেছস। হাসিফ, তুমি ভাইয়ার সাথে গেম খেলো। আচ্ছা বন্ধু, তুই একটু বোঝার চেষ্টা কর। এখন আমার কাছে 2148 ডায়মন্ড আছে, আর মেল বক্সে 10,000 ডায়মন্ড আসছে। আর এদিকে আমার পিনাইনিটাও হচ্ছে 5 লেভেলে, আর অল্প কিছু ডায়মন্ড লাগে, মানে 10-12 হাজারের ভিতরে ম্যাক্স হয়ে যাবে। এই মাসে আমি ম্যাক্স করি, তোর পরের মাসে ইনশাল্লাহ দিব। এই যে দেখ বন্ধু, পিনাইনিটা 5 লেভেল পরে আছে, 7 লেভেল করতে হবে দোস্ত। একটু একটু কনভিন্স কর না। আজারে নাটক বাদ দাও, তুমি P96 6 মাস পরে ম্যাক্স করো। আজকে বান্ডিল দিতে হবে মানে দিতেই হবে। মেল বক্সে ডায়মন্ড আসছে না, দে বান্ডিল দে। দেখ শুধু শুধু জেদ করিস না, বলছি তো দিব। এই মাসে না দিই, পরের মাসে দিব, বাট এই মাসে আমাকে পিনাইনিটা অন্তত ম্যাক্স করতে দে। না 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 না, কোনো ছাড় হবে না। তুমি যদি আমার কথা না শুনো, কালকে সকালেই দেখতে পারবা তোমার গোপন তথ্য ফাঁস। আজব ভাই, তুই এখন পার্সোনাল বিষয় নিয়ে কেন কথা বলতেছিস? ঠিক আছে ভাইয়া, লাগবে না, আমার বান্ডিল লাগবে না। ঠিক আছে ভাইয়া, যাও তুমি যাও, কালকে সকালেই বুঝতে পারবা, কালকে সকালেই দেখতে পারবা। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া, বান্ডিল দিব, কিন্তু একটা শর্ত আছে। তুই এখন আমার সাথে একটা 1 ভার্সেস 1 করবি, 4 রাউন্ডের খেলা হবে। 4 রাউন্ডে তুই যদি আমাকে হেডশট দিয়ে মারতে পারিস, তাহলেই তোকে বান্ডিল দিব। তোর কাছ থেকে বান্ডিল নিতে আমার এখন কাস্টম খেলা লাগবে? কত নাটক দেখাইলা নাতি। কেন ভয় পেলি নাকি? পারবি না আমাকে হেডশট দিয়ে মারতে? আরে ভাইয়া, ভয় পাবে তাও আবার রিফাত। রিফাত কখনো ভয় পায় না। যা তুই কাস্টম বানা। ওয়েট ওয়েট ওয়েট, এখানে কিন্তু আরো একটা শর্ত থাকবে। তুমি যদি আমাকে বডি শট দিয়ে মারো, তাহলে কিন্তু আমি ব্যাগ দিয়ে দিব। তার মানে তুমি আর বান্ডিল পাবে না। মানে তুই বডি শট কাস্টম বানাবি? অবভিয়াসলি বডি শট কাস্টম বানাবো। আমি তোমাকে বডি শটে মারবো, কিন্তু তুমি আমাকে বডি শটে মারতে পারবে না। যদি একটা রাউন্ড বডি শটে মারো, তাহলে আমি ব্যাগ দিয়ে দিব। আচ্ছা যা যা যা, তুই কাস্টম বানা। তোর মতো হাসিবরে মারতে কি লাগে ওইটা আমি দেখতেছি। আসো খেলবো, খেলা হবে। তো ফাইনালি গেস আমাদের কাস্টম কিট করা হয়ে গিয়েছে। লেওরা রিফাত, আই মিন বস রিফাত ভার্সেস গেমিং হাসিব। যদি তার প্রোফাইলটা একটু দেখাই গেছে, এখানে দেখতেই পাচ্ছেন বায়োতে লিখে রেখেছে YTTTFB বস রিফাত। ও মাই গড, ইউটিউবার টকটকার। ওকে গ্যাস, আজকে ওর সাথে 1 ভার্সেস 1 হবে। এন্ড ও যদি গ্যাস একটি রাউন্ড আমাকে বডি শট দিয়ে মারে, তাহলে কিন্তু আমি ডিরেক্ট ব্যাক দিয়ে দিব। যদিও এটা একটা বডি শট কাস্টম, বাট ওর অনলি আমাকে হেড শট দিয়ে মারতে হবে, নো বডি শট। আমি বডি শট দিয়ে মারবো। চলো গ্যাস দেখো। আমি গেমিং হাসিব আপনাকে অলওয়েজ সাজেস্ট করবো বিএস টপ আপ ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ নিতে, কারণ ওয়েবসাইটে আদার্স ওয়েবসাইটের চেয়ে ডায়মন্ডের প্রাইস অনেকটাই কম। যারা রেগুলার কাস্টমার রয়েছে তাদের জন্য থাকছে স্পেশাল অফার। এভরি ফ্রাইডেতে স্পেশাল ডিসকাউন্ট। প্রতিদিন নতুন নতুন অফার এবং গিভওয়ে পেতে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন। বিকাশ নগদ রকেটের মাধ্যমে পে করে নিজের আইডিতে ডায়মন্ড নিজেই টপ আপ করুন বিএস টপ আপ ওয়েবসাইট থেকে। আর চাইলে আপনার অ্যাপসটা এখান থেকে ডাউনলোডও করে নিতে পারেন। আর হ্যাঁ, কিভাবে ডায়মন্ড টপ আপ করবেন সমস্ত প্রসেস আমার পিন করা কমেন্টে থাকা লিংকেই পেয়ে যাবেন। তাহলে এদের কিসের, এখনই চলে আসুন বিএস টপ আপ ওয়েবসাইটে। ওকে গ্যাস, আমাদের ম্যাচ কিন্তু শুরু হয়ে গিয়েছে। এন্ড এবার কিন্তু গান কেনার পালা। তো গ্যাস দেখো আমি কি কি গান কিনি। কই ভাই, এখন পর্যন্ত গানের অপশনটা আসে না কেন? এই তো চলে আসছে। গ্যাস আমি নিব হচ্ছে ডেজার্ট ইগল। আমি যদিও ডেজার্ট চালাবো না, বাট হচ্ছে MP40 এন্ড হচ্ছে শর্ট গান দিয়ে গ্যাস কিভাবে টিপে টিপে মারতে হয় জাস্ট দেখতে পারবে। এন্ড গ্যাস তাছাড়া আমার কাছে রয়েছে একটা ক্যারেক্টার, যদি গ্যাস ও আমার কাছ থেকে ড্যামেজ কে ব্যাক করে একদম উড়িয়ে ফেলবো। ওকে, তো ফাইনালি গ্যাস আমার গান কেনা হয়ে গিয়েছে। এন্ড গাইস আমাদের ম্যাচটি শুরু হয়ে গিয়েছে। চলো গাইস, ওরা দৌড়া পিটানো হবে। ও আমাকে বডি শট দিতেই পারবে না, মানে ও বডি শটে মারতে পারবে না, ওর অনলি আমাকে হেড শট দিয়ে মারতে হবে। তো সামনেই রয়েছে এট MP40। ও মাই গড গাইস, ভেবেছিলাম যে আমি দিব বডি শট, তা দেখা যাচ্ছে আমি হেড শট দিয়ে দিলাম প্রথম রাউন্ডেই। অস্থির লেভেলের একটি হেড শট ছিল। যাই হোক, দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেল। তো গ্যাস এখন দেখা যাক কেমনে কি হয়।
যদিও আমি গ্যানেট নিব না, না গ্যানেট নিলে একটু বেশি বটের পরিচয় দেওয়া হয়ে যায়। ওকে, আমি হচ্ছে আগের গানগুলোই চালাবো। যেহেতু আমার কাছ থেকে এখনো কোনো রাউন্ড পাইনি, আমি কিন্তু বডি হেড মানে যা খুশি তাই করতে পারবো। অ্যান্ড গ্যাস আমি স্নাইপিং করতে পারবো, গ্যানেট সব কিছুই করতে পারবো। ও কিন্তু হেডশট ছাড়া কিছুই করতে পারবে না, মানে ভাই হেডশট ছাড়া ওর কোনো উপায়ই নাই। যদিও আমাকে কোনো একটা বডি শট দিয়ে মারে কোনো রাউন্ড, তাহলে কিন্তু আমি সাথে সাথে ব্যাক করে দেবো, অ্যান্ড যে শর্তটা ছিল সেটাই কিন্তু হয়ে যাবে। ওকে চলো গ্যাস, দ্বিতীয় রাউন্ডটা কোনোভাবে বের করতে হবে। অ্যান্ড ও আমার সামনে রয়েছে MP40 দিয়ে। হোয়াট দ্য হেক ম্যান, হেডশট দিয়ে দিচ্ছে। আরে ভাই খারাপ, আবার ইমোটও দেখাচ্ছে। দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। যেহেতু এক রাউন্ড পেয়েছে কোনো ব্যাপার না, কারণ এখানে শর্ত ছিল যে হেডশট দিয়ে মারতে হবে। ও কিন্তু তাই করেছে, ও কিন্তু বডি শটে দেয়, ও বডি শটে মারেনি। ও মেবি আমাকে সিটি দিয়ে হেডশট দিয়েছে। ওকে, আমি আগের মতোই হচ্ছে শর্টগান MP40 অ্যান্ড ডেজার্ট ইগল নিয়ে নিলাম, কারণ আমি ডেজার্ট ট্রাই করবো না, কারণ আমি হচ্ছে MP40 অ্যান্ড শর্টগান দিয়ে মার ট্রাই করবো। চলো গ্যাস দেখা যাক। অ্যান্ড ভাই আজকে গ্যাস দেখা যাবে যে মানে দুর্নীতি কাকে বলে, গেমিং হাসিবকে দেখেই শিখো। মানে ভাই ও আসছে গেমিং হাসিবের সাথে ভার্সেস করতে, তারপরে নাকি আমি বডি শট দিয়ে মারবো, ওর সব হেড দিয়ে মারতে হবে। ইম্পসিবল, এটা সম্ভবই না। যদিও একটা রাউন্ড মেরেছে, বাট এটা ব্যাপার না। চলো সামনে চলে আসছে কিন্তু আমার, আর ওর সাথে সামনে কিন্তু পিক দেওয়াই যাবে না, তাহলে কিন্তু অবস্থা খারাপ করবে। আরে ভাই শর্টে চলে আসছে, শর্টগান। আরে ভাই গুলি লাগে না কেন? এই যে ওয়াল ফাটিয়ে দিচ্ছি ভাই ক্যারেক্টার দিয়ে। এই তো আরে ভাই লাগতো কোনোভাবে, তো লাগতেছে না ভাই। এই তো বডি। ও মাই গড ভাই, বডি শট কাকে বলে? গেমিং হাসিসকে দেখে শিখবেন ইমোট কাকে বলে। হোয়াট দ্য ইমোট অ্যান্ড হোয়াট দ্য বডি শট। ওকে চলো গাইস, আমি কিন্তু অলরেডি 2টি রাউন্ড পেয়ে গিয়েছি, আর ও কিন্তু এখন এক রাউন্ডে পড়ে আছে। যেভাবেই হোক গাইস, আমার জিততেই হবে। ওকে কোনো সুযোগই দেওয়া যাবে না, এক কথায় বলতে গেলে কোনো সুযোগই দেবো না। এক রাউন্ড হেডশট দিয়ে মেরেছে, বাট পরবর্তীতে আরও আমাকে খুঁজেই পাবে না। দেখো গাইস আমি কিভাবে খেলি, আমি তো গাইস কোনোভাবে পিকই দিব না। ওকে চলো, তো গ্যাস আমাদের চতুর্থ রাউন্ড শুরু হয়ে গিয়েছে। 3টি রাউন্ডের মধ্যে 2টি রাউন্ড আমি পেয়েছি, আর 1টি রাউন্ড ও পেয়েছে। আমি যদি 4টি রাউন্ড নিতে পারি পরপর, তাহলে কিন্তু আমি উইন হয়ে যাব। ওকে গ্যাস চলো দেখা যাক এবার কি হয়। এবার আমি ওকে একটা ডেজার্টের হেডশট দেওয়ার ট্রাই করবো। ও একটু ক্লোজে আসুক। ডেজার্ট, আরে লাগবে না, আমি ওকে দেখিনি, আমি হেডশটটা মারবো। আস্তাগফিরুল্লাহ ভাই, আমার কলিজা কাঁপতেছে ভাই। ও কেমনে মারলো এটা ভাই? এসে আবার দেখ ভাই, উল্টাপাল্টা গুলি করে কোন থেকে, মানে বিশ্বাস করো ভাই, আমার মানে কলিজাটা কেঁপে গেছে যে মানে হোয়াট দ্য হেডশট, মানে হেডশট। তো চলো গেছে, এবার একটু দুর্নীতি করতে হবে। MP40 না MP40 নেবো না, যাক স্নাইপারটা নিয়ে গেছে, কারণ আমার জিততে হবে, যেভাবে হোক আমার জিততে হবে। এখানে ওর সাথে লুতুপুতু খেলা যাবে না। স্নাইপার দিয়ে যদি কোনোভাবে 2টি শট দিতে পারি, ও এমনিতেই শেষ হয়ে যাবে। আর চলো গেছে, এটা সারপ্রাইজ দিব। যদিও ডেজার্ট কিনতে পারিনি, ডেজার্ট চালানোর কোনো প্রয়োজন নেই, স্নাইপিংই করবো। ওকে এবার তো খেলা হবে, এবার আসো। মানে ও আমাকে ভাই কেমনে 2টা রাউন্ড হেডশট দিয়ে মারছে, ও আমাকে কোনো বডি শটই দেয়নি, মানে 2বার মারলো, 2বারই হেডশট দিয়ে। এ তো সামনে চলে আসছে, সামনে। আরে ড্যামেজ করে ফেলছে আমাকে অনেক। বডি শট দিচ্ছে কেন? এবার শর্টগান কেন চালাচ্ছে বটে? শর্টগান কেন? আজব ভাই, ও শর্টগান চালাচ্ছে। হেডশট না লাগলে, বডি শট লাগলে কিন্তু তোমার উপায় নেই চান্দু, তুমি যাই মার। ভাই বডি শটে মারছে ও আমাকে, এই যে দেখো বডি শটে মারছে। হবে না খেলা শেষ। আমি গ্যাস ব্যাক দিয়ে দিব, কারণ ভাই ও আমাকে বডি শটে মারছে। আমি বলছিলাম যে আমাকে বডি শটে মারা যাবে না, ও কেন আমাকে বডি শটে মারলো? শর্ত ছিল যে আমাকে হেড শটে মারতে হবে, যেহেতু আমাকে বডি শটে মেরেছে সেহেতু আমি অবশ্যই ব্যাক দিয়ে দেবো। চলো গ্যাস ব্যাক করে দিই। ও খেলুক, একা খেলুক ভাই, আমি বলছিলাম যে আমাকে বডি শটে মারা যাবে না, অনলি হেড শটে মারতে হবে। তো চলো আমি ব্যাক করে দিয়েছি, এবার ও আসুক, তারপরে হবে খেলা। কিরে তুই ব্যাগ দিয়ে দিলি কেন? তো ব্যাক দিব না, তুই আমাকে বডি শটে মারলি কেন? পরে পরপর টানা 2টা রাউন্ড হেডশট দিয়ে মারলাম, এরপর তুই কি করলি? ক্যারেক্টার স্কিল ইউজ করে ওয়াল ফাটায় মারলি, MP40 দিয়ে জাতা দিয়ে মারলি, এইগুলা কি ভাই? তারপর না হয় আমার একটা ভুলে ছিল বডি শট লাগছে, এর জন্য তুই কাস্টম থেকে ব্যাগ দিয়ে দিবি? কেন ভাইয়া, শর্ত তো শর্তই, আমি তো আগেই বলছিলাম তুমি যদি আমাকে একটা রাউন্ড বডি শটে মারো আমি কাস্টম থেকে ব্যাগ দিয়ে দেবো। তো তুমি আমাকে বডি শটে মারছো, আমি কাস্টম থেকে ব্যাগ দিয়ে দিছি, তার মানে খেলা শেষ। ঠিক আছে ভাইয়া, শর্ত যদি শর্তই হয় তাহলে আমিও আমার পদক্ষেপ নিচ্ছি। কালকে সকালে স্টোরিটা চেক দিও। আজব, তুই কিন্তু এখন আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছিস। সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আর কি করার থাকে, আঙুল তো বাঁকাতেই হবে। দেখ ভাই দেখ, এইগুলা পার্সোনাল বিষয় নিয়ে, কারো সিক্রেট বিষয় নিয়ে ব্ল্যাকমেল কিন্তু একদমই ঠিক না। আমি ভাই কিছুই জানি না। বাই বাই, কালকে সকালে দেখা হচ্ছে। এই না, দাঁড়া, তোর ভান্ডিল কোনটা পছন্দ? আরে না লাগবে না, থাক, সমস্যা নাই, কালকে সকালে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আরে না বন্ধু, দাঁড়া, তোর কোন ভান্ডিলটা পছন্দ একটু বল প্লিজ। প্রোফাইলে গেলেই দেখতে পাবি, উইশ লিস্টে ফেভারিট করা আছে। আচ্ছা, দাঁড়া, প্রোফাইল, উইশ লিস্ট, ও আচ্ছা এই বান্ডিল।
আচ্ছা দাঁড়া ওয়েট, আমি আগে আমার 10,000 ডায়মন্ড এটা ক্লাইম করে নেই। ওকে ক্লাইম অ্যান্ড এগেন প্রোফাইল অ্যান্ড হচ্ছে ওয়েস্টেজ কেপ্ট, দ্বারা কিছু লিখে দেই। ওকে ডান, চেক কর, দেখ বান্ডিল চলে গেছে। হ্যাঁ বান্ডিল তো পেয়ে গেছি, সো ইউ ক্যান গো রাইট নাও, বাই বাই। এই এই রে লাউরা কিক দিয়ে দিচ্ছে, মানে ভাই ওর প্রয়োজন শেষ আর কিক দেওয়াও শেষ। তো গাইস ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট সেকশনে জানাবে। এন্ড গাইস তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো